অস্ট্রেলিয়া বিএনপির প্রতিনিধি আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আনম মাসুম ভাইয়ের কাছ থেকে এএনএম মাসুম ভাইকে আমি অনুরোধ করছি ওনার বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো সিডনি, আপনাদের কি মনে আছে 1 বছর আগে আমরা এখানে রাত 3টা পর্যন্ত ফ্যাসিস্ট পালানোর উৎসব করেছিলাম? আপনাদের কি মনে পড়ে? এই রেলওয়ে প্যারেড পুলিশ এসে বন্ধ করে দিয়েছিল, অস্ট্রেলিয়ার মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে কভারেজ দিয়েছিল এবং একটি সিগনিফিকেন্ট উৎসব আমরা এখানে লক্ষ্য করেছিলাম গত বছর 5ই আগস্ট রাত তথা 6 আগস্ট ভোর পর্যন্ত। আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই 5 আগস্টে আপনারা যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বলতে চাই বাংলাদেশের মনে অনেক বড় দুঃখ। কিসের দুঃখ বলেন তো? আমাদের দেশ রত্নকে মোদি ভাই নিয়ে গেছেন। আমার ভাই মুগ্ধ, আমার ভাই ওয়াসিম, আমার ভাই আবু সাইদ সহ যারা রক্ত দিয়ে এই রক্ত পিপাসুকে ইন্ডিয়াতে তাড়াতে সহায়তা করেছিল, সেই ভাইয়ের রক্তের সাথে আমরা এখনো সুবিচার করতে পারি নাই। এই অর্থে আমাদের, আপনারা জানেন, হাজার হাজার ভাইয়েরা 2006 সালে সেই লগি বৈঠক তাণ্ডবের মধ্য দিয়ে যেই বাংলাদেশের মূলত গণতন্ত্র হনন করার যেই প্রয়াস চলেছিল এবং 2024 এসে সেটা আমরা রুখে দিয়েছিলাম। আমরা এই হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মাধ্যমে যদি আমরা বিচার করতে না পারি, আমাদের প্রত্যেকটি শহীদ ভাইয়ের রক্তের সাথে বেইমানি করা হবে। আমাদের শপথ হোক একটি সুন্দর বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ। প্রত্যেকের ভোটের মাধ্যমে আমরা সেই বিজয় নিশ্চিত করতে চাই। আমরা নিশ্চিত করতে চাই আমাদের বিভিন্ন মত থাকবে, আমাদের বিভিন্ন দল থাকবে, কিন্তু বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আমার পার্টি প্রধান দেশমাতা খালেদা জিয়া বারবার উচ্চারণ করেছেন। আপনারা জানেন, মামুনুল হকের ছোট্ট একটি উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই। মামুনুল হক সাহেব যখন খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন, ওনার মধ্যে কোনো আক্রোশ, ওনার মধ্যে কোনো ক্ষোভ, ওনার মধ্যে কোনো প্রতিহিংসার লেশ উনি সেই দিন লক্ষ্য করেন নাই। উনি বলেছেন, এই দেশটি আমাদের, এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে গঠিত হয়েছিল। আমরা বিভিন্ন সময় বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার জন্য ইন্ডিয়ার র সহ যেভাবে আমাদের বিভিন্ন চক্র আমাদেরকে আঘাত করেছিল, আমাদের ঐক্য বিনাশ করা যাবে না। এই জুলাইয়ের ঐক্যই আমাদেরকে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে একই স্থানে আগামী 9 তারিখ স্যাটারডে বিকাল 5টায় একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাসুম ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য।